পানির নিচে সিলেট, পশু কিনেও কোরবানি দিতে পারেননি অনেকে। এদিকে শাসক গোষ্ঠী উল্লাসের ঈদ করছে, আর বিএনপি নেতাকর্মীদের বাসায় শোক। জানাবো ব্রাহ্মণবাড়িয়ায় মাংস কাটতে গিয়ে ৭২ জন আহত। জানাবো গরু ও খাসি কোরবানি দিয়েছেন খালেদা জিয়া। এবং সর্বশেষ জানাবো বিএনপিতে মধ্যরাতের ঝড় কি ইঙ্গিত দেয়। পানির নিচে সিলেট, পশু কিনেও কোরবানি দিতে পারেননি অনেকে। অবিরাম বর্ষণ আর পাহাড়ি ঢলে সিলেট নগরী সহ বেশ কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। ঈদের দিন ভোররাতে আকস্মিকভাবে সৃষ্ট এই বন্যায় ভোগান্তিতে পড়েছেন সিলেটের মানুষজন। বাসাবাড়িতে পানি প্রবেশ করার পাশাপাশি অনেক মানুষ ভোগান্তিতে পড়েছেন কোরবানির জন্য ক্রয় করা পশু নিয়ে। ঘরবাড়ি ও রাস্তাঘাটে হাঁটু থেকে কোমর পানি থাকায় অনেকে ঈদের নামাজ আদায় করতে পারেনি। সেই সঙ্গে কোরবানির পশুকে বন্যার পানি থেকে রক্ষা করতে দিশেহারা হয়ে পড়েন অনেকে। ভোররাতে সিলেটের বেশ কয়েকটি এলাকায় প্লাবন হওয়ার পর অনেকে ঈদের নামাজ ও কোরবানি দিতে পারেনি। সিলেট নগরের মীরাবাজার এলাকার বাসিন্দা ফারহান আমির জামান বলেন, আমার এলাকার রাস্তায় সকালে হাঁটু পর্যন্ত পানি ছিল, বাসাবাড়িতেও পানি ছিল। ইচ্ছে থাকা সত্ত্বেও আমি ঈদের নামাজ পড়তে পারিনি। সিলেট নগরীর উপশহর এলাকায় বাসিন্দা আকলাকুদ্দিন বলেন, আমরা বানের পানিতে আটকা পড়েছি, বাসার নিচতলায় কোমর পানি। কোরবানির জন্য একটি গরু কিনেছিলাম, পানি বাড়ার সঙ্গে সঙ্গে গরু বাসার ৩ তলা ছাদে নিয়ে তুলেছি, কোরবানি করার সুযোগ নেই। সিলেট নগরের লালাদিঘির পাড় এলাকার বাসিন্দা শাহজাহান আজিজ বলেন, আমার বাড়ির উঠানেও ঘরে পানি, আমরা কুরবানির জন্য পশু কিনেছিলাম। আজ সকালে একই এলাকার ইমরান আহমদ বলেন, আমার বাসায় কোমর পানি, রাতে বৃষ্টিতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে আবার পার্শ্ববর্তী এক চাচার বাসায় আমার কোরবানির গরুটি নিয়ে রেখেছি। ওই বাসাটি আমার বাসা থেকে একটু উঁচু স্থানে হওয়ায় কোনো মতে গরুটি নিরাপদে রাখতে পেরেছি। নিজের বাসায় কোমর পানি। শাসক গোষ্ঠী উল্লাসের ঈদ করছে, আর বিএনপি নেতাকর্মীদের বাসায় শোক। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শাসক গোষ্ঠী উল্লাসের ঈদ পালন করছে, আর বিএনপি নেতাকর্মীদের বাসায় বাসায় চলছে শোকের মাতম। গুম হয়ে যাওয়া মানুষটি ফিরে আসবে, সেই অপেক্ষায় প্রহর গুনছে তার স্বজনরা। রিজভী বলেন, যারা ফ্যাসিবাদী সরকারের নির্যাতনে নিহত হয়েছেন তাদের স্বজনদের ঈদ আজ বিষাদময়, তাদের কোনো আনন্দ নেই। ব্রাহ্মণবাড়িয়ার মাংস কাটতে গিয়ে ৭২ জন আহত। ব্রাহ্মণবাড়িয়ার পৃথক পৃথক স্থানে কোরবানির ঈদের পশু জবাই করা সহ পশুর মাংস কাটতে গিয়ে প্রায় ৭২ জন আহত হয়েছেন। সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে এই তথ্য জানা গেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, পবিত্র ঈদ উল আজহা দিন জেলার বিভিন্ন পাড়া মহল্লার অসংখ্য কোরবানির পশু জবাই করা হয়েছে। এসব পশু জবাই ও পশুর মাংস কাটতে গিয়ে মৌসুমে কিছু কসাই ও পরিবারের সদস্যদের হাতে পায়ে ধারালো ছুরি আঘাতে আহত হয়। আহত প্রত্যেকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে। আহতদের মধ্যে মামুন বলেন, আমার হাতের আঙুলে মাংস কাটতে গিয়ে ধারালো ছুরির আঘাত লাগে, পরে পরিবারের লোকজন আমাকে হাসপাতালে নিয়ে আসেন, আঙুলে 2টি সেলাই দেওয়া হয়েছে। তেমনিভাবে শহরের কাজীপাড়ার কসাই মিরাজ জানান, সকালে কোরবানি দেওয়ার পর গ্যাস ফিল্ড এলাকায় গরুর মাংস কাটার সময় অসাবধানতাবশত তার এক কর্মী সাদ্দামের হাতে ছুরি লেগে অনেকাংশ কেটে রক্ত বের হতে থাকে। পরে সদর হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর রক্ত বন্ধ হয়। গরু ও খাসি কোরবানি দিয়েছেন খালেদা জিয়া। ঢাকার গুলশানের বাসভবন ফিরোজায় ঈদ উল আজহা উদযাপন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঈদ উল আজহা উপলক্ষে তিনি একটি গরু ও একটি খাসি কোরবানি দিয়েছেন বলে বিএনপির মিডিয়া সেল সূত্র জানা যায়। বিএনপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, গুলশানের বাসভবন ফিরোজার নিকট স্বজনদের নিয়ে ঈদ উদযাপন করছেন তিনি। ঢাকায় ছোট ভাই শামীম ইস্কান্দর ও তার পরিবারের সদস্যরা রয়েছেন। তারা ঈদের দিন গুলশানের বাসায় যাবেন বলে জানা গেছে। এদিকে আজ রাত 8:30টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসায় তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যান দলের স্থায়ী কমিটির সদস্যরা। বেলা 11:30টায় রাজধানীর শেরে বাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফাতিহা পাঠ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন দলের নেতাকর্মীরা। আগে প্রতি ঈদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার স্বামী জিয়াউর রহমানের কবর জিয়ারত করতেন। 2018 সালের 8ই ফেব্রুয়ারি দুর্নীতি মামলার রায়ে খালেদা কারাগারে যাওয়ার পর থেকে দলটি এ ধারাবাহিকতা অনুসরণ করছে। সরকারি নির্বাহী আদেশের শর্ত সাপেক্ষে খালেদা জিয়া জামিনে আছেন। বছরে 2টি ঈদে স্থায়ী কমিটির সদস্যরা তাদের নেত্রীর সঙ্গে দেখা করেন। খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AJTM জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা আগের মতোই, ডাক্তারদের নিবিড় মনিটরিংয়ে তার চিকিৎসা চলমান। বিএনপিতে মধ্যরাতের ঝড় কি ইঙ্গিত দেয়?
বিএনপির কোনো নেতা যখন আওয়ামী লীগ সরকার 3 মাসও টিকবে না বলে ভবিষ্যৎবাণী করছেন, তখনই দলের ভেতরে মধ্যরাতের ঝড় কি ইঙ্গিত দেয়? এটা কি বিএনপির পুনর্গঠন প্রক্রিয়ার নামে ঘুরে দাঁড়ানো, না অন্য কিছু? বিভিন্ন পর্যায়ে কমিটি নিয়ে বিএনপিতে কোন্দল হানাহানি শুরু থেকে ছিল। খালেদা জিয়া যতদিন সক্রিয় ও জেলের বাইরে ছিলেন, তখন প্রকাশ্যে কেউ কিছু বলতেন না, সবাই তার সিদ্ধান্ত মানতেন। কিন্তু যেদিন থেকে দলে দ্বৈত শাসন শুরু হলো, সেদিন থেকে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অস্বস্তি বাড়তে থাকলো। বিএনপি নেতাদের কেউ বলার চেষ্টা করছেন, সরকার বিরোধী আন্দোলনের ব্যর্থতার কারণে বিএনপি নেতৃত্বের বিভিন্ন পর্যায়ে এই রদবদল আনা হয়েছে। সেক্ষেত্রে প্রশ্ন উঠবে, আন্দোলন ব্যর্থ হলে সেই দায় সর্বোচ্চ নেতৃত্বের উপরই পড়ে। যেমন আন্দোলন সফল হলে তার কৃতিত্ব তারা নিতেন। সমস্যা হলো, নির্বাচনের আগে বিএনপি নেতৃত্ব আন্দোলনের পরিচালনার ক্ষেত্রে কোনো বিকল্প রাখেনি। তারা এক দফাকে সামনে রেখে আন্দোলন করেছেন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে, নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে। এই এক দফার আন্দোলন করে শেখ হাসিনা দুবার জয়ী হয়েছেন। বিএনপি নেতারা ভেবেছেন শেখ হাসিনা পারলে আমরা পারবো না কেন? কিন্তু আওয়ামী লীগ যেভাবে বিএনপির বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে একত্র করতে পেরেছিল, বিএনপি সেটা পারেনি। সেই সময় প্রশাসন অনেকটা নিরপেক্ষ ছিল। এবারে তাদের পক্ষপাত স্পষ্ট। একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবি নিয়ে বিএনপি যে আন্দোলন করেছে, তার প্রতি জনগণের সমর্থন ছিল, এখনো আছে, কিন্তু তারা সেই দাবি পূরণ করতে রাস্তায় নামেনি। দ্বিতীয়ত, সরকার দাবি না মানলে বিএনপি কি করবে সেটা তারা জনগণের কাছে পরিষ্কার বলতে পারেনি। বিএনপি নেতাদের একাংশ ভেবেছিলেন যুক্তরাষ্ট্র এসে নির্দলীয় সরকার অধীনে নির্বাচন করে দিয়ে যাবে। মার্কিন কর্মকর্তা ও কূটনীতিকদের কথাবার্তা তাদের অতিমাত্রা আশাবাদী করে থাকতে পারে। নির্বাচনের আগে বিএনপি যেসব নেতার সঙ্গে আলাপ হয়েছে, তারা বলেছেন সরকার বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করতে পারবে না, তার আগে সরকারের পতন হয়ে যাবে। কিন্তু গত বছর 28 অক্টোবর বিএনপি সমাবেশকে কেন্দ্র করে এরকম একটি অঘটন ঘটতে পারে, তা হয় বিএনপি নেতারা অনুধাবন করতে পারেনি, অথবা অনুধাবন করলেও পরবর্তী করণীয় ঠিক করতে ব্যর্থ হয়েছেন। বিএনপির প্ল্যান এ যখন ব্যর্থ হলো, দলটির নেতৃত্ব দেশবাসী দূরে থাক, নিজে দলের কর্মী সমর্থকদেরও কোনো নির্দেশনা দিতে পারলেন না। বিএনপি বিরোধিতা সত্ত্বেও সরকার একতরফা নির্বাচন করে ফেললো, আর বিএনপি নেতৃত্ব নির্বাচন বর্জনের ডাক দিয়ে দায়িত্ব শেষ করলো। নেতৃত্বের কিংকর্তব্য বিমূঢ়তা কেবল নেতাকর্মীদের বিচলিত করেনি, আন্দোলনের সহযাত্রী গণতন্ত্র মঞ্চ, বালদলীয় জোট ইত্যাদিকেও হতাশ করেছে। গণতন্ত্র মঞ্চের একাধিক নেতা বলেছেন, নির্বাচনের পর বিএনপি নেতাদের সঙ্গে তাদের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেল থেকে বেরিয়ে যখন সমমনাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন, ততদিনে মেঘনা পদ্মা দিয়ে অনেক জল গড়িয়েছে। বিএনপি নেতারা যে বিদেশি শক্তির সহায়তায় রাজনীতির গতিপথ বদলের চিন্তা করেছিলেন, তারা এসে আওয়ামী লীগ সরকারের সঙ্গে নতুন হিসাব নিকাশে বসলো। বিএনপির কমিটি ভাঙা করা ও নেতাদের দায়িত্ব বদল স্বাভাবিক প্রক্রিয়া না, ঝড়ের পূর্বাভাস। বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেছেন, এটা দলের নেতৃত্বের সমন্বয় কথাটি শুনলে সরকারের বিদ্যুৎ, গ্যাস ও পানির দামের কথা মনে পড়ে। সরকার যখনই এসব পরিষেবার দাম বাড়ায়, ঘোষণাদের সমন্বয় করা হয়েছে। সরকারের দামের সমন্বয়ে গ্রাহকদের কষ্ট বাড়ে। বিএনপি নেতৃত্বের সমন্বয় দলকে কতটা সংহত ও আন্দোলনমুখী করবে, সময়ই বলে দেবে। বিএনপির শক্তি নেতৃত্বে নয়, তৃণমূলের নেতাকর্মী। দলটি 17 বছর ক্ষমতার বাইরে, ক্ষমতাসীনেরা দল ভাঙার নানা কসরত করেও সফল হননি। তৃণমূল, বিএনপি কিংবা কিংস পার্টি কোনো কাজে আসেনি। বিএনপি নেতাদের দাবি, বৈরী পরিবেশে তারা দলের সম্মেলন করতে পারছেন না। শেষ সম্মেলন হয় 2016 সালে, কিন্তু যখন নির্দিষ্ট সময় পরপর সম্মেলন হতো, তখনও কি কাউন্সিলরদের ভোটে নেতৃত্ব নির্বাচিত হতো না। সবকিছু হয় উপরের নির্দেশে, নেতাদের পকেটে কমিটি থাকে। একসময় ছাত্রদল ও যুবদল বিএনপির মূল শক্তি ছিল। বিশেষ করে এর সাথে সামরিক শাসনামলে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের প্রাধান্য ছিল। ডাকসুতে ছাত্রলীগকে জিততে হয়েছে ছাত্র ইউনিয়ন, বাকশাল ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগের সহায়তায়। ছাত্রদল এককভাবে জয় হয়েছে। অথচ 2019 সালে যে ডাকসু নির্বাচন হলো, তাদের ছাত্রদলের অবস্থান ছিল তৃতীয়, কোনো ক্ষেত্রে চতুর্থ। এর কারণ, ছাত্রদল নতুনদের তেমন আকৃষ্ট করতে পারছে না। এই কারণে বুড়ো খোকাদের নিয়ে ছাত্রদলের কমিটি গঠন করা হচ্ছে, তাও পারিবারিক কারণে। যারা ছাত্রদল করে এসেছেন তাদের নিয়ে। ছাত্রদলের দুরবস্থার কারণে যুবদল সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে আসতে পারেনি। ছাত্রদলের ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম এই 4টি কমিটি গত বৃহস্পতিবার বিলুপ্ত করা হয়। এর আগে গত 1 মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত হতে নতুন কমিটি গঠন করা হয়। ছাত্রদলের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক হন রফিকুল ইসলাম ও নাসির উদ্দিন। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কমিটিও ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়। বিএনপি বিভিন্ন পর্যায়ে কয়েক নেতার সঙ্গে কথা বলে মনে হলো, দলের রদবদল সম্পর্কে তারা কিছু জানতেন না, সবকিছু উপরের নির্দেশে হয়েছে। কিন্তু নির্দেশটি যৌক্তিক কিনা সে প্রশ্ন করার সাহস কারণেই। আমাদের দুর্ভাগ্য হলো, যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেন, তারাই গণতন্ত্র অনুশীলন করেন না। এই ব্যাধি শুধু বিএনপিতে নয়, আওয়ামী লীগ সহ সব দলের বিএনপির কমিটির রদবদলে দেখা এটা স্পষ্ট যে অনেকের পদাবনতি ঘটেছে, বিশেষ করে নেতৃত্ব যাদের নিষ্ক্রিয় মনে করেছেন। অনেকে সক্রিয় পদ থেকে নিষ্ক্রিয় চেয়ারপারসন উপদেষ্টা পদে বরিত হয়েছেন। উপদেষ্টারা জানেন না তারা কাদের উপদেশ দেবেন এবং কে তাদের উপদেশ নেবেন। আবার যারা বেশি সরকারের দমন পীড়নের শিকার হয়েছেন, তারা পুরস্কৃত হয়েছেন। তবে কেন্দ্রীয় কমিটির সুইডেন প্রবাসী মহিউদ্দিন আহমেদ ওরফে ঝিন্টু কিভাবে জায়গা করে
নিলেন দলের জন্য তার কি অবদান সেই প্রশ্ন উঠেছে। তিনি ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। বিএনপির আমলে সুইডেন থেকে দেশে এসে আদালত আত্মসমর্পণের পরই তার দণ্ড মওকুফ হয়ে যায়। বিএনপি পুনর্গঠন প্রক্রিয়া দেখে মনে হয় দেশের ভেতরে তাদের কোনো সমস্যা নেই, সব সমস্যা বিদেশ বিষয়ক কমিটি নিয়ে। ডাউস আকারে দুটি কমিটি করা হয়েছে, বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি। প্রথমটি তারেক রহমান সহ 11 জন এবং দ্বিতীয়টি 18 জন নিয়ে। বলা হচ্ছে বিদেশ বিষয়ক আগের কমিটি বৃহৎ দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারেনি বলেই এই পুনর্গঠন। তাহলে আগের কমিটির লোকদের তো এখানে জায়গা পাওয়ার কথা। বিএনপি নেতৃত্ব ধরে দিয়েছেন দেশের জনগণের সমর্থন খুব গুরুত্বপূর্ণ নয়, বিদেশিদের সমর্থন নিতে পারলে ক্ষমতায় ফিরে আসা যাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।